হ্যালো অ্যান্ড হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে খুবই স্পেশাল একটা ভিডিও। আজকে আমি যাচ্ছি আমার স্কুল যে ছিল বাংলাদেশ রাইফেল স্কুল অ্যান্ড কলেজ, বর্তমানে রোফ কলেজ, সেই কলেজে। এটি ঢাকার পিলখানায় অবস্থিত। তো আমরা বর্তমানে বহু বছর পর আসলে পিলখানায় প্রবেশ করলাম এবং আমরা জিগাতলাস্থ যে বিডিআর 4 নম্বর, বিডিআর তো বলা যাবে বিজিবি 4 নম্বর যে গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে আমরা প্রবেশ করলাম এবং এখন আমাদের গাড়ি ছুটে চলেছে পিলখানার মধ্য দিয়ে রোফ কলেজের উদ্দেশ্যে। তো যারা রোফ কলেজে যদি কেউ আছেন এই ভিডিওটি দেখেন তাহলে বুঝবেন যে এই রাস্তাগুলো যারা অনেক আগের, ইনফ্যাক্ট 15-20 বছর আগের যারা আছেন তারা জানেন যে এই রাস্তাগুলো দিয়ে আমরা সচরাচর চলতে পারতাম, কিন্তু বেশ কিছু রাস্তা কিন্তু আসলে এখন আর আগের মতো উন্মুক্ত নাই। তো এইগুলো হচ্ছে পিলখানার ভেতরে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের আবাসস্থল, কোয়ার্টার, এবং এই দিক দিয়ে আমরা চলে যাব হচ্ছে আমার নিজের কলেজ। এই জায়গাটা আমি অনেক দিন পর সাথে মেলাতে পারছি না। সম্ভবত এই রাস্তাটা চলে যাবে রাইফেলস পাবলিক, তৎকালীন রাইফেলস পাবলিক, আর এখন সম্ভবত নূর মোহাম্মদ পাবলিক কলেজের সামনে দিয়ে 5 নাম্বার গেট হয়ে চলে যাবে রোফ কলেজ বা বাংলাদেশ রাইফেল স্কুল অ্যান্ড কলেজ, যেটা নিউ মার্কেট বা 3 নাম্বার গেট ছিল, এখন বিজিবি 3 নাম্বার গেটের কাছে অবস্থিত। হ্যাঁ, আমার ধারণা ঠিক। আপনারা অনেকেই হয়তো বুঝবেন বা বুঝবেন না। এই জায়গাগুলো আসলে প্রচণ্ড রেস্ট্রিক্টেড এরিয়া ছিল। আপনারা জানেন বাংলাদেশে 2009 সালের দিকে সম্ভবত বিডিআরে যে একটি বিদ্রোহ হয় তারপর থেকেই কিন্তু বেশ রেস্ট্রিকশন চলে আসছে। তো এই জায়গাটি হচ্ছে রাইফেলস পাবলিক ছিল তৎকালীন, এখন নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং তার সংলগ্ন মাঠ। আমরা আমাদের এই যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রৌফ পাবলিক কলেজ, আচ্ছা গাড়িগুলো যদিও, কিন্তু এটা নূর মোহাম্মদ, একটা হচ্ছে নূর মোহাম্মদ, একটা রৌফ কলেজ। আচ্ছা যাই হোক, এটা রাইফেলস পাবলিক হিসেবে আমরা চিনতাম ওই সময়। এবং এই জায়গাটাতে পিলখানায় যে দরবার হল ছিল, এই যে দরবার হলের এখন এই রেমনেন্টটুকু রাখা হয়েছে, পুরো জায়গাটা কিন্তু আর নেই। এই জায়গাগুলো খুবই স্মৃতিকাতর হয়ে যাচ্ছি, কারণ এই পাশ দিয়ে যেতে যেতে বিডিআরে কিছু শপ ছিল, সেই সাথে কিছু সুইমিং পুল এবং ইনডোর জায়গা কিছু ছিল। যাই হোক, সেই জায়গাগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। আমরা ছুটে চলছি। বেশ কিছু স্টুডেন্ট কিন্তু দেখা যাচ্ছে, বেশ কিছু আগের স্থাপনা যেগুলো এখন আর আগের সাথে মেলানো যাচ্ছে না। তো আমি একটু চেষ্টা করছি, যদিও হ্যাঁ এই জায়গাটা সম্ভবত তৎকালীন যে সুইমিং পুল ছিল সেই জায়গাটি হবে, এবং সামনে একটা ডিপার্টমেন্টাল শপ আছে, এবং আমরা মনে হয় আমাদের যে গন্তব্যস্থল সেখানে চলে আসছি। এখন নামার পালা, এবং মাঠ যেখানে অনুষ্ঠান সভাস্থল সেখানে নামবো। আচ্ছা এখানে নেমে যাবো। আচ্ছা গেটেই চলে যাই, গেট থেকে না হয় এখানে আসতে হবে হয়তো। সোজা মানে ডানে। আগে আমরা এই মাঠে খেলতাম আর এই মসজিদে পানি টানি খেতাম, নামাজের জায়গা ছিল, খুব সুন্দর, একদম মনে হয় দেশের বাইরে, বুঝছেন তাই না? একদম ওই তো মাঠে হচ্ছে, এটাই সবচেয়ে বড় মাঠ। এটা একদম মানে যে কোনো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মতো এত বড়, এখানে আমাদের খেলাধুলা। হ্যাঁ আপনি সামনে গিয়ে ওই যে ওই সামনে ওইখানে নামাই দিলি। হ্যাঁ ডান পাশেটা, এটাই এটাই। এটার কথা বলতেছেন? ভিতরে তো স্পেস না, আমি তো আগে শুধু গেট দিয়ে বাইপাস জিএসি করব, ও রাজি হলো কেন? রাজি হলো কেন? পোস্টটা তোমার হবে, স্যার কিছু হবে। আজকে আমার প্রেমিক নাম বলতে স্যার, ফোন নাম্বার চাই বলবে, ফোন নাম্বারটা দাও দেখি এটা টাইপ করি।
এই আয়োজনে সত্যি আমি গর্বিত। এখানে আমার স্কুল আমাকে মনে রেখেছিল একজন প্রাক্তন ছাত্র বা একজন পারফর্মার বা একজন শিল্পী হিসেবে, এবং তারা আমাকে আমার নিজের আঙিনায় আমন্ত্রণ জানিয়েছিল। আর এই পুরো কর্মযজ্ঞের জন্য আমার প্রিয় শিক্ষক আকমল স্যারের প্রতি জানাই অনেক, অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন।